সুরের কোনো খবর নাই, মোরা আই বই রইছে জায়গা। আরে মেয়ে তুমি এত বেশি কথা কও কা, এত লাভ হও কা, সময় মতো ঠিকই আই পড়বে আনে। আরে বেশি কথা ওরা কি আছে, আমরা সালিশদার রাই এনে বই রইছি, যে চুরি করছে হে আইবে না, আমরা আগাই বই, আমার কোনো কাম কাজ নাই, আইবে এর সালিশ হইবে। আর আমরা কি সালিশি করবো, এখানে গ্রামের আরো 5 জন মুরব্বী সাগো বলাইবেন, আমরা থাকবো, একটা ভালো একটা বিহিত করবো। ও দিন দিন এরকম চুরি মেরা করবে, আর এই লইলে দিন দিন সালিশি করবো নি। অকিকা কুয়ার সার্ভিস লাগবে কি লিখে এনে আমরা দুইজন আছেন, আমরা দুজন থাকলেই তো হয়। আর বর্তমান এলাকায় আমি যেরকম হেডেই তো সালিশি, হ্যাঁ পরে আমরা মুরব্বী মানুষ দিকে আমরা রাখলাম, আর মানুষ তো দরকার নাই আমার। বেশি কথা কইও না, বেশি কথা কইও না, চুপ থাও। আমিও চুপ থাকেন, বেশি কতগুলো মানুষ লইয়ে কি আনে হলিউডের একটা মেলা মিলামু নাই। এই আই বলছে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমনে গো বউ আবার কইবেন যে ভাই ফই বিয়ে হচ্ছে, ওই বউ তো একটুর পরে একটু আয় আর যায়, আওয়াজ যাওয়ার উপরেই খায়, তাই একগুহান ওই নতুন, হ্যাঁ ওই কেউ দেখান হয় নাই, আবার পরে অনুযোগ করবে না। এই হইলে আমার এই চাচা বাহের সমতুল্য, সালাম দাও। ফাঁসা আছে আপনি আগের গোসাইতে কাকু, আপনি 8টা এত সময় রাখলে আবার দেবে কাকুর পা ধরে মাছ। হ্যাঁ ফাইজলামি শুরু করছি। আরে এত রাগ হন কান মে? আরে চুপ থাক, করছো গরু চুরি, হ্যাঁ না বহুত দাইতেছো না, সরো সরো সরো। পরে দেখবে না পাইছো কই? আল্লাহ মিলেই দিয়েছে। আরে যাওলে কি হয়েছে কত? আচ্ছা কাকু, আপনি তো জানেন যে আমি একটা গরুর ফার্ম দিছি, ওই ফার্মে আমার 25টা গরু আছে। সেই ফার্মের ভিতরে যে ও বড় গরুটা নিয়ে গেছে, ওর কি এটা উচিত ছিল? এবারে বাবুল্লা, তুই রেজাল্টের এই দুধের বড় গরুটা চুরের চকির লেগিয়া তুই দিন দিন কি শুরু করছো? হাই কমো আর ক খুললে ক কি হইছে, কবি সত্য তো হেডেই কবি, আর লোকচুরি কি কিছু নাই। কাকু, এটা বিষয়টা আক্ষরিকভাবে আপনারা চুরি বললেও কিন্তু এটা আমি চুরি বলি না, কারণ এই চুরিটি আমি শখের বশত করি না বাবা। এই চুরি করার পিছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। এই মহৎ উদ্দেশ্যটা কি, এটা আপনি ব্যাখ্যা চান? ধরেন আপনি চাইছেন ব্যাখ্যা, আমি ব্যাখ্যা দিতে আসি। এইটা ব্যাখ্যাটা হইল যাইয়া, আমি চুরি করি আমি একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে। ধরেন যারা দারিদ্র সীমার নিচে বসবাসরত যে জনগোষ্ঠী, তারা কিন্তু ইচ্ছে করলেই আপনার গরুর মাংস দিয়ে একবেলা খাইতে পারে না। এক কোরবানি থেকে আর এক কোরবানি পর্যন্ত একটা বছর তাদের অপেক্ষা করতে হয়। এই কারণে আমি যেইটা করি, আমি মানুষের নাগালে গরুর মাংস দেওয়ার জন্য আমি স্বেচ্ছায় গরু চুরি করি। এই গরুটা চুরি করিয়া প্রক্রিয়া জাতের মাধ্যমে এই ওনার বাপের হেডও বেশি গরু মাঝে মধ্যে এই অল্লাহ বিয়ে হয়েছে, ও কথা আমরা না যাই। যাই হোক, এই গরুগুলারে আমরা কসাইকে যখন বিক্রি করি কসাইর দ্বারে, তখন বললে দিই কসাইরে যে এই গরু আপনারা অল্প দামে মাংস বিক্রি করবেন। এখন যে খলিল ভাই যে মার্কেটে যে গোস্তের দাম কমাইয়ে বেচেন, খলিল ভাইয়ের উপরে তো এই সর্বদেশের দায়িত্ব তো এর উপরে বর্তায় নাই। এই দায়িত্ব আপনার আমার সকলের, কিন্তু আপনারা কেউ গরু চুরি করেন না, কিন্তু আমি করি। আমি করিয়ে এই গরুটারে কি করি করিয়া আমি আমার উদ্দেশ্য থাকে যে গরুর মাংস আমার নেই তুলে 400 টাকার নিচে নামামু। সেইতে যদি আমার কিয়ামত পর্যন্ত গরু চুরি করা লাগে, আমি গরু চুরি করিয়ে যামু। এই হইলে আমার এই মহান উদ্দেশ্য। কারণ আপনারা কন এটা আমার ভুল না, এটা আমার সবের কাম, এটা কন আপনারা কথা। আর আমরা সাথে সাথে আরে আমি এত আইদেন কান কি বুঝুন না, কই দিন ঠিক মতো। চুপ থাকেন তার মেয়া রে, তুই গরু চুরি করিয়া এরপর মানুষের বাজার দর কমাবি, এটা ভণ্ডামি লইছো না? এবার চোরা গরুর দিয়ে ঘরে মানুষের উপকার করা যায়? থাকলে পারা যায়। আমি থামেন, আমি বুঝতে গেছি। গরু যে ওর কথা শুনছি না, গরু তো চুরি একটা হয়েই গেছে, এটা আর ফেরত পাইবে না। একটা মানুষ মরিয়ে গেল তো এটা আর ফেরত পায় না, পায়? কাকু, আপনার কথা উঠে আমি একটা কথা কই। কও। ও হারা দাসের আতাল থেকে মোর আতাল যে গরু নেবে, যাও, তুমি মস্ত বড় একটা অন্যায় করছো, যে অন্যায় আসলে ক্ষমার যোগ্য না। তোমার 25টা গরু, এই গরু দিয়ে একটা গরু বাবুল নেছে, সেই কথাটা আমাকেও কান পর্যন্ত আইবে কা, এটা নিয়ে এত সালিশি বইবে কা। যাই হোক, আমি যা হইছে না হইছে, আমি সালিশির রায় দিতে আছি, দেবো। তার সব তো কইয়েই দিতেছেন আপনি, তার রায় দেওয়ার ভাই জ্ঞানের। যাই হোক, আমার রায় সহি রায় হইবে। শোনো, তুমি যে অন্যায় করছো সেই অন্যায় আমরা মান্য নিছি, আর বাবুলের আসলে বাবুল অন্যায় করছে, এই অন্যায় আমিও স্বীকার করি, কিন্তু তার চেয়েও কিন্তু তুমি বড় অন্যায় করছো। তুমি এই একটা কাউর বাজাইয়া এই গ্রামের মানুষের সালিশি বইয়া একটা করিয়া, যাই হোক, তুমি একটা কাজ করবা, তুমি 3000 টাকার গরুর গোস্ত আনিয়া আমাকে সবাই দাওয়াত দিয়ে খাওয়াইয়া বাবুলের লাগে তুমি মিলে যাও। আর ওই গরু যেটা নিছি এটা তোমার ওটা থাক, ওটা তুমি এত বেশি কথা কাকা, রায়টা দেশে না থাক। মানিয়ে গেছি আমি নিজে ঠকলেও আমি মানিয়ে গেছি। কিরম কিরম সালিশিরা
কিরম হইলে ও গরু গোস্ত আইনে সবাই মিলে খাইলে আল্লাহ মিলে যাবে না রেজাল্ট বল লাগে মিলে যাবো হেজর দাওয়াত দাও, কাকু এর বাসায় যেয়ে খাই। আপনি যে কথা কইছেন আমার রাগে মাথা ফাটিয়ে দিয়েছে এবার খুব হাসি লাগতেছে এ কেমন সালিশি গরু গেলে আমার আবার আমি গরু মাংস আনি আবার সবাই দাওয়াত খাম কারণ তুমি তো অন্যায় করছো কারণ তুমি এই দিয়ে মানুষের ফেরেছি বইবে কেটা লইয়া গ্রামের একটা ব্যাপার আমরা তো কত টাকা মিললে যাই হ্যাঁ। বলা যায় না। হ্যাঁ ভাই আমরা সারদি সালিশি মালিশ এগুলো করা লাগবে না আর ফাইজলাম শুরু করো এটা কোনো না আমি মানি না আপনি নরমাল লাগবে না আমি মানি না উনি কি কোন নম্বর সালিশি দেবো জনি সালিশি দেবো আমার সালিশি এইতেছে আচ্ছা চলো দিয়ে বাড়ি যা বৃষ্টি না তাড়াতাড়ি তাহলে আমরা তো বাড়ি যাবো